हम भूल गए रे हर बात मगर तेरा प्यार ना भूली। हम भूल गए रे हर बात मगर तेरा प्यार ना भूली। क्या क्या हुआ दिल के साथ, क्या क्या हुआ दिल के साथ मगर तेरा प्यार ना भूली। हम भूल गए रे हर बात मगर तेरा प्यार ना भूली। हम भूल गए रे हर बात मगर तेरा प्यार ना भूली। क्या क्या हुआ दिल के साथ, क्या क्या हुआ दिल के साथ मगर तेरा प्यार ना भूली। हम भूल गए रे हर बात मगर तेरा प्यार ना भूली। ফৌজি বাবু চুমু চুমু। ফৌজি বাবুর সাথে 4 দিন কথা বলি নাই আজকে নিয়ে, মানে ও করছে আমি কথাই বলি নাই, একটু সাজা দিছি। সত্যি মানে কি কি হয় জীবনের সাথে তা আমরা ভুলতে পারি না, স্বামীদেরকে আর কি। যাই হোক বাবা, আছে পিটি ড্রেস আছে, ভালো করে স্নান করবো, আমি খোসা দিব। সোশ্যাল সায়েন্স এক্সাম, আর কটা এক্সাম আছে বেটা? আর 17 তারিখে বলে পূজা, কটা এক্সাম আছে বলো? বিশ্বকর্মা পূজা আর 5টা আছে। 17 তারিখ বিশ্বকর্মা পূজা আমাদের উত্তর দিনাজপুর রায়গঞ্জ ফ্রম। খুব ভালো হয়, দেখতে আসবে তোমরা। স্টেজ গ্রেজ আর বাস স্ট্যান্ড, আমরা প্রতি বছরে আমার ছেলে মেয়েকে দেখি। এবার মেয়ে আসবে না, মেয়ে একটু দেরি করে আসবে, 2 দিন থাকবে খালি। তো টাটা, ওর কোচিং আছে না ওই জন্য। আর হচ্ছে আমার খুব ভালো লেগেছে, মেয়ে ভালো পড়াশোনা ভালো ভালো করতে, একদম বিএসসি 3rd ইয়ার কমপ্লিট জিওলজি নিয়ে। আর আমার সব থেকে ভালো লেগেছিলো যখন 4 থেকে 5-এ উঠে, ওটা ফার্স্ট। তারপর মাধ্যমিক পাসটা, বোর্ডের পরীক্ষা এক্সামটা, তারপর বিএসসি 3rd ইয়ার, এই 3টাতে অসাধারণ খুশি হয়েছি। আর যখন মানে 2.5 বছর মেয়েকে ভর্তি করছিলাম, 2.5 বছর থেকেও ছোটো থেকে ভর্তি করছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ বেটি, থ্যাংক ইউ এভরিওয়ান, অল অফ ইউ। রাধে রাধে লাখে একটা বেটি হয় এরকম। আর বেটি মানেই লক্ষ্মী, মেয়ে মানেই লক্ষ্মী, বউ মানেও লক্ষ্মী, মেয়ে মানেও লক্ষ্মী। থ্যাংক সো মাচ বেটি, লাভ ইউ ফৌজি বাবু, লাভ ইউ এভরিওয়ান, অল অফ ইউ। রাধে রাধে। এখন রুটি বানাবো, অল্প কটা আটা আছে, চেলে নিয়ে তারপর করবো। অনেক দিন হলো তো, একটু হালকা একটু চেলে নেবো, গরম জল দিয়ে মাখি ওটা আমি। তো আমার গান কার কার ভাল লাগে, আমার কথাবার্তা কার কার ভাল লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভালো লাগলে, আর বলবে কি ভাল লাগে আমার সব থেকে বেশি, ঠিক আছে? আর কোনো ব্রাইটনেস নাই এখানে, ফিল্টার নাই, কেমন লাগছে আমাকে জানাবে। কিন্তু আমার ট্যান পড়ে গেছে, বয়স হয়েছে, চামড়া জড়ো হয়ে যাচ্ছে। আর কালা কালা এই যে ব্রণ, নখ দিয়ে খুঁটাখুটি করছে, নখ কেটে দিয়েছি, এই আর কি। আর কারটাকে আর বাইকটাকে আজকে ভাবছি ধুবো, কিন্তু জানি না সময় যদি হয় তাহলে। পূজা করবো, ঘর মুছবো, ঘর ঝাড়া হয়ে গেছে, বাসি কাপড় ছাড়া হয়ে গেছে, ছেলেকে খাওয়া আবার পাঠাবো। অতগুলো যদি না সামলাতে পারি, শরীরটা এমনিতেও ভালো না। তো রবিবার সোমবার আছে টাইম, বুধবারে তো বিশ্বকর্মা পূজা। তো দেখি পুরোহিত দিয়ে করি, খিচুড়ি রান্না করি, না আমি নিজেই করব পূজা দেখি। কিন্তু কাঠটাকে বের করতে তো পারবো না, না অনেক ভারী, আর জায়গাটা অনেকটাই ছোট হয়ে গেছে। তো জানি না, চেঞ্জ করলে তো ভালো হয় জায়গাটা, কিন্তু দূরে হয়ে যাবে। তো ফৌজিবাবু তো 1 বছর পর রিটায়ার হবে না, তো তাই অসুবিধা হচ্ছে আর কি। তো এখন তো বুঝতেই পারছো শহরের খবর, চুরি ছিনতাই এই সব হচ্ছে। তো ওটাই আর কি, ভয় লাগছে। অত কষ্ট করে জমানো টাকা দিয়ে আমরা কাঠটা নিয়েছি, যদি কোনো কিছু হয় তাহলে রিস্কের ব্যাপার না, অত রিস্কে নেবে। আর গ্রামের বাড়িতে রাখবো, বাচ্চা কাচ্চা সব ভেঙে ভুগে একাকার করে দিবে। তারপরে ওটার মতো তো ছাদ পিটানো, ওরকম জায়গা নেই বানানো, ওই জন্য। তো আমার ভালো লাগে পূজা সব থেকে, তারপরে গান, তারপর নাচ, তারপর আমার পরিবার, তারপর তোমরা, এটা তো আছেই। তো অনেকে নেগেটিভ কমেন্ট করে এখানে, ওদের জন্য আমাদের পিছিয়ে গেলে হবে না। তো তোমার মন যেটা বলছে ওটা শোনো, মনের কথা শোনো।
এমন কিছু করব না আমরা যাতে লোকে খারাপ বলে, খারাপ চোখে দেখে। কারণ এখানে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, ছোটো বড়ো সবাই দেখে। তো আমরা এমন কিছু দেখাবো না শরীরের অংশ যাতে ওদেরকে খারাপ লাগে, ওদের মান সম্মান হানি হয়। যেমন ফৌজিবাবুর, আমার ভাসুরের কি জায়েদের যেন মান সম্মান হানি হয়। যে শাশুড়ি মার দ্বিতীয় শাশুড়িটা, এটা ওই প্রথম শাশুড়ি, দ্বিতীয় শাশুড়ি, আমি তার প্রথম শাশুড়িকে দেখিনি নিজের চোখে। তো এটাই আর কি। কী করছো তুমি? সুতোটা বার হয়েছে? আরে সুতাটা ঢুকে গেছে, কি করে বার করবো? এটা বাবা ভালো পারে, তো আমি ওটুকু ফিতা দিয়ে দেখি, আমিও করি। ঠিক আছে, সুতোটা হেল্প করি, আমি পারছি না। টাটা টাটা টাটা।